আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল এলকে এডুকেশনাল টিউটোরিয়াল। আজ আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। টপিকটি হলো একটি প্যারাগ্রাফ শিখে সকল প্যারাগ্রাফ লেখা যাবে। সুতরাং ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে তোমরা সকল কিছুই বুঝতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করি। একটি মাত্র প্যারাগ্রাফ শিখলেই লেখা যাবে সব প্যারাগ্রাফ। এখানে ভাষার বৈচিত্র্য ব্যবহার করা হয়েছে, ফলে পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া যাবে। এই প্যারাগ্রাফ শিখলে কোন কোন প্যারাগ্রাফ অনায়াসে লেখা যাবে তা দেখে নাও। অর্থাৎ একটি প্যারাগ্রাফ শিখলে কোন কোন প্যারাগ্রাফ লেখা যাবে তা নিচে দেওয়া হলো। নাম্বার 1 লোডশেডিং, নাম্বার 2 প্রাইস হাইক, নাম্বার 3 ট্রাফিক জ্যাম, নাম্বার 4 ডিফরেস্টেশন, নাম্বার 5 corruption, number 6 teasing, number 7 climate change, number 8 environment pollution, number 9 food adulteration, number 10 water pollution, number 11 global warming, 12 air pollution, number 13 drug addiction, number 14 dangers of smoking, number 15 child labor, number 16 road accident, number 17 gender discrimination, number 18 campus violence, number 19 terrorism, number 20 militancy। অর্থাৎ এই সমস্যা সংক্রান্ত আরও প্যারাগ্রাফ তুমি এই একটি প্যারাগ্রাফ শিখেই লেখা যাবে। তো প্যারাগ্রাফটি দেখে নেই। প্যারাগ্রাফটি শুরু করতে হবে এখান থেকে। ধরো আমরা যে কোনো একটি প্যারাগ্রাফ, রুট অ্যাক্সিডেন্ট এটা নিলাম। তাহলে নাম্বার 1 ড্যাশ ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি অর ইন দ্য হোল ওয়ার্ল্ড। অর্থাৎ যে প্যারাগ্রাফটি তোমরা লিখবে এই ড্যাশের জায়গায় সেই প্যারাগ্রাফটি বসাইলেই হবে। আর তাহলে রুট অ্যাক্সিডেন্ট ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি অর ইন দ্য হোল ওয়ার্ল্ড। অর্থাৎ যেগুলো দেশের মধ্যে সমস্যা সংক্রান্ত বিষয় সেগুলো ইন আওয়ার কান্ট্রি লিখলেই হবে। আর কিছু কিছু প্যারাগ্রাফ আছে যেগুলো বৈশ্বিক, অর্থাৎ কি বিশ্বের মধ্যে হয়ে থাকে, যেমন ক্লাইমেট চেঞ্জ, তারপর গ্লোবাল ওয়ার্মিং। এইখানে তোমরা ইন দ্য হোল ওয়ার্ল্ড অর্থাৎ কি পৃথিবীর মধ্যে লিখতে হবে। নাম্বার 2 ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন মডার্ন টাইম। দেন নাম্বার 3 ইট ইজ অলসো এ বার্নিং কোয়েশ্চেন নাও এ ডে। আমি এখানে পয়েন্ট আকারে দিয়েছি, তোমরা অবশ্যই প্যারাভাবে লিখবে। সহজভাবে তোমাদের মুখস্থ করার জন্য কিংবা সহজভাবে বোঝার জন্য আমি এই পয়েন্ট আকারে দিয়েছি। নাম্বার 4 ড্যাশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ এফেক্টিং সেভারালি নর্মাল লাইফ। এখানে তোমরা যে প্যারাগ্রাফটা লিখবে সেই প্যারাগ্রাফটা দেশের জায়গায় বসালেই হবে। দেন নাম্বার 5 road accident causes many problems in our country or in the world। অর্থাৎ যেগুলো দেশের মধ্যে সেগুলো তোমরা ইন আওয়ার কান্ট্রি দিবে, আর যেগুলো পৃথিবীর মধ্যে সমস্যা সংক্রান্ত সেগুলো তোমরা ইন দ্য ওয়ার্ল্ড দিবে। নাম্বার 6 ফর এ স্মল বাট ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ road accident is really a great obstruction for our living. Then number 7 we should find out the solutions of it. Number 8 proper steps should be taken to prevent it. Number 9 moreover people must be aware of it. Number 10 we all should work jointly against this problem. Number 11 after drawing all these things we can hope to control road accident in our country. Number 12
We hope that we will be able to overcome road accident in the days to come. এই পর্যন্ত দিলেই হবে এবং যেহেতু এখানে ভাষার বৈচিত্র্য ব্যবহার করা আছে আমি আশা করি যে এরকমভাবে পরীক্ষায় লিখলে পরীক্ষায় 15 নম্বর পাওয়া যাবে। আর এই 20টি প্যারাগ্রাফের সাথে সাদৃশ্যপূর্ণ যে কোনো প্যারাগ্রাফও এই একটি প্যারাগ্রাফ শিখলেই লেখা যাবে। তো এই পর্যন্ত ছিল আমাদের এই টপিকটি। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর প্রতিদিন নতুন নতুন প্যারাগ্রাফ, স্টোরি ও বিভিন্ন ধরনের রাইটিং পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।